বেশ ভালো আছি। আজ হলো শুভ নববর্ষ। আমার ইউটিউব পরিবারকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন রইল। তো আজকে দিনটা তোমরা সকলে খুব ভালো করে কাটাও। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আজকে অনেকটা সকালে উঠে ঘর দালান সব কিচকিচ কিচকিচ করছিল, কালকে ঝড় উঠেছিল তো সব ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে মুছে স্নান টান করে নিয়েছি। তনু কাছে পড়তো, একটু পরে চলে আসলে আমরা ভাবছি একটুখানি যে মন্দিরে যাব পুজো দিতে। তো এখন চলো আমার ঘরের ঠাকুরকে আগে পুজো করি, তারপরে গিয়ে মন্দিরে পুজো দিতে যাবো। আর আজকে রান্নায় তো নিরামিষ, আজকে আমাদের মঙ্গলবার দিনকে আমরা নিরামিষ খাই, তোমরা সকলেই জানো। তো আজকে আমার বোনেরা মায়ের ওখানে যাচ্ছে, আমরা হয়তো গেলে বিকালবেলার দিকে মানে 4টের সময় দিকে যেতে পারি, কারণ আমাদের ওখানে না আজকে তোমার মেলা বসে, জানো তো, পয়লা বৈশাখের মেলা বসে পুরো একদম আন্দুল রোডে, এইটা পুরো ব্লক করে দিয়ে মেলা বসে। তো মেলাতে অনেকদিন পর আজকে যাবো ভাবছি, এখনো ঠিক বলতে পারছি না যা হবে কি হবে না আদৌ। এখন তো পুজোটাকে করে তারপর, আর আমাদের তো বললাম আউটসাইডটা রং হচ্ছে, সেই জন্য এখান দিয়ে দেখো না পুরো একদম পুরো ধুচ্ছে, তো ঘষে ঘষে ধুচ্ছে, পরিষ্কার করছে, পুরো এই জায়গাগুলো পুরো একদম কিচকিচ কিচকিচ করছে। এই সকালবেলা মুছে পরিষ্কার করলাম বাইরেটা, আবার এইখানটা মানে কি বলবো, এইখানটা এখন আমি আবার মুছে তারপরে আমি রান্না বসাবো। তার আগে আমাকে এখন পুজো করতে হবে। আজকে তো নববর্ষের দিন, আজকে আমার গোপালকে সুন্দর করে একটা নতুন জামা পরিয়ে দেবো, দিয়ে পুজো করব। বাইরে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে মানে দূরে এতে, কারণ ওখানে তো তোমার প্রোগ্রাম হচ্ছে সেই সকাল থেকে, সেই জন্য গান বাজছে, ওই জন্য একটা চিন্তা আছে ব্যাকগ্রাউন্ডে গানটা শুনতে পেলে আবার ইউটিউব কপিরাইট না ফেলে দেয়। তো চলো আগে আমার গোপালকে স্নান টান করিয়ে পুজোটা করে। ওম শ্রী ভগবতে বাসুদেবায়। আজ হলো বছরের প্রথম দিন যেরমভাবে কাটাবে সেরমভাবে সারাটা বছর কাটবে। এগুলো আগে মা খুব বলতো, তারপরে দিদা খুব বলতো, বছরের প্রথম দিনটা খুব ভালো করে কাটাতে হয়। এই হচ্ছে আমার গোপালকে সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। এইখানটা সকালবেলা একবার মোছা, আবার এখন একবার মোছা, মানে কাজ একবার করে আমার বেড়েই যায়। আর এখানটা না মুছলে আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না, এতটা পরিমাণে কিচকিচ করছে জায়গাটা। পুরো ভালো করে মুছে আর আমি এখানে একটুখানি আনাজটাকে কাটতে বসেছি, তার সাথে এখানে তোমার আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে একটু আলু চচ্চড়ি করছি ঝাল ঝাল করে। আজকে তো তোমার পয়লা বৈশাখের দিনকে তো আজকে মঙ্গলবার, তো রান্নায় কি হবে, আজকে একটুখানি কুমড়ো কেটেছি, বেগুন কেটেছি, আলু কেটেছি, কুমড়োটা একটু বেসন দিয়ে বড়া করব আর বাকিগুলো ভেজে নেব। আর তার সাথে আজকে টিফিনে হবে একটু লুচি। আজকে পয়লা বৈশাখের দিন মন্দিরে পুজো দেওয়ার অভ্যেসটা 2015 সাল থেকে তৈরি হয়েছিল। যবে থেকে তনুর বাবা বিজনেস করা স্টার্ট করলো তবে থেকে লক্ষ্মী গণেশ নিয়ে একটা খাতা নিয়ে পুজো দিতে যেতাম। সেই থেকে না মানে ওই মন্দিরে পুজো দিতে যাব এইটা মনে হয় খালি খালি। তনুকে ওই জন্য বলেছিলাম চল যাবি, তনু বললো হ্যাঁ যাবো। ওর আজকে পড়া পড়ে গেল বলে আজকে আর যাওয়াটা হলো না। এই দেখো তনুবুড়ি চলে এসছে, সব টিফিন রেডি হয়ে গেছে, খেয়ে নে হাত পা ধুয়ে। আজকে তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। শম্পা মজুমদার আজকে বলেছো যে তোমার ব্লগ দেখতে খুব ভাল লাগে, থ্যাংক ইউ গো। তনু কি নিয়ে পড়াশোনা করে? তনু হচ্ছে তোমার কমার্স নিয়ে পড়াশোনা করছে, আর তনুর এবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তার সাথে ও CMA করছে কস্ট ম্যানেজমেন্ট নিয়ে। ছোট পাখি থেকে কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। নিবেদিতা কমেন্ট করে জানিয়েছো নাইস ভিডিও, থ্যাংক ইউ গো। শতাব্দী বলেছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো। উর্মি কমেন্ট করে বলেছো সামনের দিনগুলো যেন খুব ভালো কাটুক, তোমাদের সকলের জন্য সামনের দিনগুলো খুব ভালো কাটুক। পুবালি বলেছে শুভ নববর্ষ, তোমাদের সকলকেই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে হয়েছে তোমার মুগের ডালটা একটু হিং দিয়ে করেছি, একটু ঘন ঘন করে, একদম কালারটা খুব সুন্দর এসছে না? আচ্ছা এখানে হয়েছে তোমার আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার কুমড়োলিটা একদম টিস্যু দিয়ে চাপা দিয়ে দিয়েছে, এই যে ঠিক আছে। আর এইখানে হয়েছে তোমার আজকে নববর্ষে পায়েসটা কি সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা, ক্ষীরের মতো পায়েসটা হয়েছে। এই যে তনু এখানে বসে আছে, তনুর খুব জোর খিদে পেয়ে গেছে গো।
রান্নাটা করে রেখেই রিলস বানাচ্ছিলাম, আর তনুর এত খিদে পেয়ে গেছে কাপড়টা যে ছাড়বো সেটাও সময় পাইনি। ওই জন্য কাপড়টা না ছেড়েই আগে ভাতটাকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এখানে একটুখানি গুছিয়ে রাখি। তনুকে বললাম তুই ভাতটা বাড়, আমি ততক্ষণ কাপড়টা ছেড়ে এসে বসছি খেতে। আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে তনুর জামা। তনুর জামাটাই গায়ে টেনে টেনে পরে নিলাম। বুড়ির কাজটা একটু যেন বেশি বোঝা যাচ্ছে মনে হচ্ছে না। তনু বললাম তোর যত কোনো অসুবিধা হবে না। আর এই যে তনু এখানে রেডি হয়ে নিয়েছে, আর তালা, ফোন, ব্যাগ সব নিয়ে নিয়েছে। এবার আমরা খালি বেরোবো। চলো লাইটগুলো খালি অফ করে দিই। এই ঘরের এখানে ঠাকুরের কাছে লাইটটা জ্বলুক, এ ঘরের একটা লাইট জ্বলুক, বল এবার লাইটে জ্বলুক, বারান্দার লাইটে জ্বলুক। তো চলো বেরিয়ে পড়ি। তুমি চাবিটা দিয়ে দিক একটু। তুমি কি তো পড়ে যাবো তোমার এই হিলতলাটা করেছিল, এটা পুজোয় করেছিল। খারাপ লাগছে না তো দেখতে? মোটা মোটা কেমন একটা বিদ্যুতের টাইপের দেখতে লাগছে না? চল বেরিয়ে যাও। হ্যাঁ রে নিয়েছি, পয়সা না নিয়ে আবার কেউ যায়? হ্যাঁ আমি সব পারি, আমাকে তো টোটোলাটা তো আমার দাদু হয়, আমাকে নিয়ে যাবে। চল। তনু আর আমি উঠে পড়েছি টোটোতে। এই টোটো করে এবারে যাচ্ছি। চারিদিকে কি গান বাজছে, মানে অনেক দোকানে তো আজকে হালখাতার পুজো হচ্ছে, তারপরে তোমার চারিদিকে লাইট দিয়েছে, অনেক জায়গায় ফাংশান হচ্ছে। আমাদের এটা মৌরিগ্রামে এখানে ফাংশান হচ্ছে। তারপরে এখানে পাকুড়তলার কাজটা দেখছিলাম, একটু সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমরা যাচ্ছি এখন আমাদের বকুলতলায় মেলা দেখতে। বকুলতলায় আমাদের মেলাটা গাজনের অনেক দিন ধরে হচ্ছে। আজ তোমার 1432 সাল পড়ে গেল, আজ এত বছর ধরে হচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। আগে তো মানে পুরো রাস্তা ব্লক করে দিত, গাড়ি ফাড়ি চলতে দিত না। এখন তো দেখছি গাড়ি ফাড়ি মোটামুটি চলছে ঠিকঠাকই, কিন্তু আগে কিন্তু কোনো রকম গাড়ি চলতে দিত না, আগে আরও বেশি ভিড় হতো। এই দেখো আমি আর এখানে তনু দাঁড়িয়ে আছি। এখানে আমাদের হচ্ছে গলুর একটা ডুপ্লিকেটকে দেখতে পেয়েছি। পুরো এর মতো দেখতে বল। দিদাকে ভালো করে বসা, বসো। আগে যখন নিমতলায় থাকতাম তখন মানে পয়লা বৈশাখের আগের দিনকে চড়কের মেলা দেখতে যেতাম, সেখানেও ভিড় হতো, কিন্তু আমাদের বকুলতলার মেলার মতো নয়। আমাদের বকুলতলায় দুপাশারই বসেছে মেলা, আর মধ্যখান থেকে মানুষ হাঁটবে, মানে ভিড়ে ধাক্কা ধাক্কি। একবার তো আমি বুলুকে টেনে ফেলে দিয়েছিলাম। আর এই মেলাতে এসে চুড়ি পরতাম, তখন একটা ঘাড় নাড়া বুড়ো পাওয়া যেত জানো। আজকেও খুঁজছিলাম সেই ঘাড় নাড়া বুড়োটাকে, দেখতে পাইনি জানো তো। আর বিক্রি হয় না তো। বুলু বলছে আর এসব পাওয়া যায়? বলছি হ্যাঁ রে, সেই ঘাড় নাড়া বুড়োর কথাটা খুব মনে পড়ে, যে ওইরকম একটা যদি পুতুল থাকতো। আমি কিনেও ছিলাম, কিন্তু আমার বিয়ের পরে না সব এসে লুটপাট করে নিয়েছে বাকিরা সবাই, ওই জন্য আর আমি ওগুলো কিছুই পাইনি। আমার একটা ভালো পুতুলও ছিল, আমার জামাইবাবু দিয়েছিল, সেই জামাইবাবু এখন নেই, আর মারা গেছে। সেই জামাইবাবু একটা পুতুল কিনে দিয়েছিল, সেই পুতুলটা খুব সুন্দর ছিল। আমাদের এই বকুলতলার মেলাতে সব ধর্মের মানুষরা আসে, খুব ভালো লাগে, সবাই মিলে মিশে আনন্দ, নাচ গান, এখানে ফাংশন হচ্ছে, দারুণ মজা। বাইরেটা তো প্রচণ্ড পরিমাণে গান বাজছে, আমাকে পুরো টোটালি গানটা যদি রাখতে পারতাম আরও সুন্দর হতো। এখানে জিলিপি, পাঁপড় ভাজা, বাদাম ভাজা, কি নেই এখানে সব রকম বসেছে। আমি এখান থেকে বাদাম ভাজা নিয়েছি, বুলুই কিনে দিয়েছে আমাকে, আর বুলু নিল এখানে বাদাম ভাজা আর একটু জিলিপি বাড়ির জন্য, আমরা সবাই মিলে খাবো বলে। এক বছর আমরা দীঘায় বেড়াতে গেছিলাম, তখন এই আমাদের গলুয়া তখন এই 6-7 মাসের হবে, মানে ওর ভাতের পরে যাওয়া হয়েছিল। ও বাবা, সেইবারে গিয়ে এইরকম আমরা মালাই খেয়েছিলাম জানো তো, আইসক্রিম এটা আর কি। এটা খেতে এত সুন্দর লেগেছিল, সেই থেকে যেখানেই দেখতে পাই সেটাই এখানে খাই। আর আমার হাতে তো ক্যামেরা, আমি কি করে ধরবো, ওই জন্য ওর হাতে রয়েছি ধর, আমি আইসক্রিমটাকে ভালো করে খাই, ওই জন্য ও ধরে আছে, আর আমি ওই জন্য আইসক্রিমটা খেলাম। আর এখানে হচ্ছে আমাদের লস্যি দিচ্ছে, আর তার সাথে বাতাসা দিচ্ছে, প্রচুর মানুষ ভিড় করে লস্যি আর বাতাসা খাচ্ছে। বুলু বলছে খাবি নাকি? আমি বলছি না না, তুই ঘরে চ। কেমন আছো? এই তো ভালো আছি, এই যে ভিডিও
চল। যখন এই বক্স থাকবে তো হ্যাঁ, তখন এটাকে একবার এটা হচ্ছে আমাদের বাড়ি, সবুজ রঙের। এই ফার্স্ট টাইম দেখালাম বাইরের আউটসাইডটা। ঢোক, খোল তালাটা। মিঠু বলো, এটা তনুকে ডাকো তো, টুকি। কি জোর আওয়াজ। মিঠু পড়েছে দেখ, খালি এসে। হ্যাঁ জিলিপি খা। ভালোই কাজটা পেয়েছে বলো। এই আলুটা কি হবে? এই ছোট ছোট আলু দিয়ে আলু চচ্চড়ি। এই আমগুলো গার্ডেন থেকে, ঝুড়িটা তোল একবার, তোল না ঝুড়িটা। এইটাও আছে আম। এরে তুই এই বড় বড় আমগুলো নিয়ে যাচ্ছিস, আমি ছোট ছোট আম। তাহলে আমি বড় বড় আমগুলো নিয়ে যাবো। আম নিয়ে যাচ্ছে আর আমার বেলায় ছোট্ট ছোট্ট আম দিচ্ছে। এটা চোখে বড়, আর এইটা চোখে কি? এটা বড় আর আমাকে দিচ্ছে এইটা। সিসি বুদ্ধি আছে। আলু চচ্চড়ি হচ্ছে। যাও। এই ছোট ছোট আলুগুলো আমার বড় মামা চাষ করেছে, মানে রানীহাটিতে আমার বড় মামা অনেক বড় মানে আছে, জমি আছে, সেখানে আলু চাষ হয়েছে। এটা কিন্তু সার দেওয়া আলু না, এটা কিন্তু খুব ভালো আলু। আর এই আলুটা আমাকে নিয়ে যেতে বলছে। আমি যে এই আলু আমি নিয়ে গিয়ে কী করবো? আমার সকালবেলা তাড়াহুড়োর সময়। না না, আমি তো রোদ্রে দিই। তোরা কিসে রাখবি? রোদ্রে দিবি? আমি তো অলরেডি রোজ রোদ্রে দিই। এই দেখেন আচার কি গরম। সকালবেলা 7টায় রাখবে। সবার সঙ্গে খুব ঝামেলা হয়েছে। কার সঙ্গে বাবু? ওই বলছি এবার তোলবে, ভুলে গেছে রুচিটা। ভুলে গেছে রুচি। একসঙ্গে 3-4টে ছেড়ে দাও। ছোট করে বাবু, বড় করে ভেজে। সকালবেলা রান্নায় হয়েছিল তোমার খাসির মাংস হয়েছিল। এই খাসির মাংসটা ওরা এখন খেয়ে দিয়ে যাবে লুচি দিয়ে, রুটি দিয়ে। আর যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, সেহেতু আমাদের জন্য হয়েছে লুচি আর আলুর চচ্চড়ি হয়েছে। আর খাসির মাংস আমাকে মা দিয়ে দিয়েছে, সেটা আমি ব্যাগে করে এখন নিয়ে যাচ্ছি কালকে খাবো বলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর টোটোটা নিচে দাঁড়ানোর কথা, টোটোটা আছে কলতলায়। আমাদের পাশের বাড়িটাও রং করেছে, কি সুন্দর লাগছে। বাড়ির আউটসাইডটা একদম কারুকার্য করে রং করেছে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে তো থাকি কলতলার দিকে। কলতলায় এই টোটোটা দাঁড়িয়ে আছে, এবার টোটোতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আসার সময় এটাতে মা একটু মিষ্টি আচার দিয়েছে, এটাতে মাছ আছে, এটাতে খাসির মাংস আছে। এগুলোকে ফ্রিজে পুড়ে দিই, আর তারপর আমাদের রান্না করতে হবে না। কালকে খালি একটু ভাত করলেই হয়ে যাবে। মাছ কেন পাঠিয়েছে? মাছটা আমি খেতে ভালোবাসি তো, ওই জন্য। ও আহারে আহারে। আর আম পাঠিয়েছে অনেক। হ্যাঁ, এখানে আমার বাবা কত আম দিয়েছে। এই এতে গেছিল তোমার গার্ডেনে হাঁটতে যায়, আম নিয়েছে। আর এটা বুড়িদের বাড়িতে সেই ওদের যে কারখানায় পুজো হয়, সেই কারখানার পুজোর মিষ্টি দিয়েছে, 6টা লাড্ডু। এগুলো এখন তো রাত্রে আর কিছু খাবো না, খেয়ে দিয়ে এসেছি। তুই লাড্ডুগুলো কেন খাচ্ছিস মা? মিষ্টি তো। মিষ্টি খেয়ে ইচ্ছা করে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।